এই সুন্দরী মেয়েটির নাম শিয়া। তাকে তার মা একদিন ফোন করে বলে, তুমি আজ আমাদের এখানে খাবে। সকলে সে এসে অবাক হয়ে যায়, কারণ তারই বয়ফ্রেন্ডের হবু বউ সেখানে উপস্থিত ছিল। শিয়াকে দেখেই সে বলে, দুদিন আগে তুমি ইয়াংশুয়ের সাথে কি করছিলে? শিয়া বলে, আমি পেন্টিং দিতে গেছিলাম। শিয়ার মা খুবই খুশি হয় যে এত বড়লোক ফ্যামিলির সাথে তার মেয়ের সম্পর্ক আছে। তবে শিয়ার বাবা ছিল চরিত্র খারাপ, দুটো বউ নিয়ে সংসার করত। তার সৎমা হঠাৎই বলে ওঠে, শিয়া ওখানে গেছিল ইয়াংশুয়ের সাথে বিছানা গরম করতে, তাছাড়া আর ওর কি কাজ? ওর চরিত্র প্রথম থেকেই খারাপ। এমন কথা শুনে ইয়াংশুয়ের হবু বউ বেশ রেগেই যায়, কারণ তার বরকে নিয়ে সে কোনো রকম কথা শুনবে না। শিয়াকে খুব বাজেভাবে সবাই অপমান করতে থাকে। শিয়া তখন ফোন করে ইয়াংশুকে আর বলে, তুমি সকলকে বলো আমি নাকি তোমাকে ফাঁসিয়েছি। কিন্তু ইয়াংশু ফোনটা কেটে দেয়। শিয়ার খুবই রাগ হয়ে যায়। শেফ তাকে ব্লক করে দেয় আর তার মাকে বলে, এই ধরনের পার্টিতে আমাকে আর কখনো ডাকবে না। এই বলে সে উঠে যখন চলে যাচ্ছিল, হঠাৎই সেখানে ইয়াংশু তার বডিগার্ড নিয়ে হাজির হয়ে যায়। ইয়াংশু এর হবু স্ত্রী এক্সপেক্ট করে যে শিয়াকে সে অপমান করতে এসে, তবে তার মুখে ছিল সম্পূর্ণ অন্য কথা। বলে, শিয়া আমাকে বাঁচিয়েছে, আমি ওকে ভালোবাসি, শিয়ার সাথে আমার কিছু কথা আছে। এই বলে সে সেখান থেকে ওঠে আর শিয়াকে তার পেছনে আসতে বলে। শিয়া যখন তার সঙ্গে কথা বলে, তাকে সে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ব্লক করেছো? শিয়া বলে, তোমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, তুমি এখন অন্য কারোর হাজবেন্ড হতে চলেছো। আমি এতদিন তোমার সাথে খেলছিলাম, এখন আমার খেলা শেষ, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তখনই ইয়াংশু ফোন করে তার বাড়িতে আর জানায়, আমি কোনো বিয়ে করব না, আমি অন্য একজনকে ভালোবাসি। আর শিয়াকে বলে, খেলছো আমার সাথে খেলো, সারা জীবনই তুমি আমার সাথেই খেলবে, ব্রেকআপ হবে না, ব্রেকআপ আমি তোমাকে কখনোই করতে দেব না।